रविवार को माननीय मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने 8 बरदुआली मंडल के वार्ड नंबर 39 के कार्यकर्ताओं के साथ प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की मन की बात कार्यक्रम सुना। उसी दिन मुख्यमंत्री मानिक साहा ने मीडिया से रूबरू होकर संदेश दिया कि देश के प्रधानमंत्री नरेंद्र मोदी ने मन की बात कार्यक्रम के जरिए पर्यावरण को अच्छा रखने का जो संदेश दिया है, उसी के तहत उन्होंने कहा कि सभी से अनुरोध है कि सभी को कम से कम एक पेड़ जरूर लगाना चाहिए, क्योंकि एक वृक्ष एक जीवन है। साथ ही गर्मियों में प्यासे कौवे के लिए घर के सामने एक पात्र में पानी रखें। उन्होंने ये भी कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने राजनीतिक क्षेत्र से बाहर जिन सामाजिक मुद्दों पर चर्चा की है, वे वाकई काबिले तारीफ है। आज के मन की बात कार्यक्रम में कार्यकर्ताओं की उपस्थिति देखने लायक थी। तमिलनाडु के तंजावुर के एक सेल्फ हेल्प ग्रुप ने मुझे भेजा है। इस उपहार में प्रधानमंत्री यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी के अवश्य धन्यवाद देव। आज के उन्हीं मन की बात ऊपर जे विषयगुलो रेखेছে, বিভিন্ন যেসব উদাহরণ আমাদের সামনে উনি রেখেছেন, এগুলি সত্যি অনুপ্রেরণা যোগায় আমাদের। বিশেষ করে যোগা দিবসকে কীভাবে আমরা পালন করব, এবার যে ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত যখন সূর্যোদয় হবে এবং অস্ত যাবে, এবং সেইভাবে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন জায়গায় যেন ওই সেই অনুসারে যেন যোগাকে মানা হয়, সেইভাবেও উনি অনুরোধ করেছেন সমস্ত দেশবাসীর কাছে। উনি এটাও বলেছেন বিভিন্ন তীর্থক্ষেত্রে আমরা দেখেছি, তীর্থক্ষেত্রে যারা যান, ধর্ম প্রাণ যারা মানুষ তারা যান, সেখানে অনেক সময় নোংরা বা আবর্জনা অনেক সময় খাওয়া দাওয়া ফেলে দেয়। তো সেখানে এটা তো থাকে, ওনাদের কাছেও অনুরোধ করেছেন যেন না ওখানে দুর্গন্ধ ফেলবে বা এই ধরনের কাজ করবে। আবার অপরদিকে এটাও বলেছেন যে কিছু লোক আছে তারা ধর্মপ্রাণ মানুষ, সেখানে এটাকে পরিষ্কারও করেছেন। তো সব দিক দিয়ে মিলিয়ে উনি খারাপটাও বললেন, ভালোটাও বললেন, যে আমাদের সব দিকেই নজর রাখা উচিত। স্বচ্ছ ভারত অভিযানের কথাও বললেন, আর বিভিন্ন যেসব উদাহরণ আরও দিলেন উনি। বিশেষ করে এসএইচজি গ্রুপের বিভিন্ন দল বানাচ্ছেন বিভিন্ন প্রদেশের যারা, এবং আত্মনির্ভর ভারত বানানোর জন্য আত্মনির্ভর প্রদেশ বানানোর যেসব কথাগুলো উনি উদাহরণস্বরূপ বলেছেন, সেইগুলোকে আমাদের সত্যি হৃদয়ে স্থান পেয়েছে। এবং আমি ত্রিপুরাবাসীর কাছেও অনুরোধ করব, সবাইকে এখানে যারা আমাদের কার্যকর্তারাও এখানে আছেন তাদের কাছেও বলবো, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বিষয়গুলো আজকে এখানে উদাহরণ দিয়ে যেভাবে আমাদের বোঝাতে চেয়েছেন, সেগুলো যেন আমরা অনুসরণ করি। এবং উনি আরও যেসব কথাগুলো বললেন যে বিশেষ করে যোগা দিবসকে যদি আমরা ঠিকভাবে আমরা পালন করি, তাহলে শরীরের যেসব আমাদের রোগ আমাদের মধ্যে স্থান পায়, সেই রোগ থেকেও আমরা মুক্তি পেতে পারি। আরও বিভিন্ন বিষয়ে উনি বলেছেন, এবং আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং আগামী দিন সেইভাবে আমরা চলব। পরিবেশ দিবস করেছেন, সেই বিষয়ে আপনি রাজ্যের মানুষের প্রতি কী পরিবেশের নিশ্চয়ই পরিবেশ তো ভালোই রাখতেই হবে, এবং উনি এটাও বলেছেন যে পরিবেশ যেন ভালো থাকে। বিভিন্ন জায়গায় একটা আমাদের মধ্যে আমরাও ঠিক সেইভাবে আমি চিন্তা করছি, আমরা সেইভাবে সবাইকে আমি বলবো যে প্রতিদিন একটা করে যেন গাছ সবাই লাগায়, এবং গাছ আমাদের জীবন প্রাণ। উনি এটাও বলেছেন যে কাক পক্ষী, যেটা আগেও আমাদের বিভিন্ন যে আমাদের কর্মকাণ্ড আমরা নিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি থেকে, সেই সবগুলো আবার মনে করিয়ে দিয়েছেন যারা গ্রীষ্মকালে যারা কাক পক্ষীরা আছে তাদের জলের অনেক সময় তেষ্টা পায়, তো সেটা যেন আমরা জারি রাখি। যার যার বাড়ির সামনে জল যেন আমরা একটা পাত্রের মধ্যে রাখি। তো সব মিলিয়ে ওনার যে চিন্তাধারা, একটা রাজনৈতিক কাঠামোর উপর থেকে বেরিয়ে উনি সাধারণ কথাবার্তা বলেছেন, সত্যি প্রশংসনীয়। প্রতি মাসেই রোববারে শেষ যে রোববার, প্রতিবারে উনি সব কথাগুলো আমাদের সামনে রাখেন। সত্যি মন কি বাত প্রাণ ছুঁয়ে যায়। আমরা আগে রামায়ণ মহাভারত যখন শুনতাম, মানুষ যেভাবে রামায়ণ মহাভারতের সময় সব সেই সিরিয়ালগুলো দেখার জন্য মানুষ ছুটে আসে, আজকে মন কি বাত অনেকটা সেই রকম হয়েছে। মানুষ এর জন্য বসে থাকে কবে লাস্ট রবিবারটা আসবে। কবে নাগাদ প্রার্থী তালিকায়